চলো এবার বলে দিই মুর্শিদাবাদে এসে গঙ্গার পশ্চিম পাড়ে তোমরা কি কি দেখবে। নমস্কার, আমি রাহুল, আরো একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। প্রথমে চলে এসো খোশবাগ, যেখানে একটা সুন্দর বাগান আছে এবং নবাব সিরাজউদ্দৌলা ও তার পুরো পরিবার সমাধিস্থ আছে। এবারে ঘুরে দেখো রোশনীবাগ, যেখানে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খানের সমাধি আছে। এই সমাধিটি নবাব নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। এই দুটো সমাধিস্থানের পাশেই একটা করে ছোট্ট কিন্তু সুন্দর মসজিদ রয়েছে। তারপরে চলে এসো জিয়াগঞ্জের দিকে। এই এলাকা জুড়ে ছোট বড় অনেক মন্দির আছে। তারই মধ্যে রানী ভবানীর তৈরি চার বাংলা মন্দির একদমই আলাদা, এবং এর গায়ে যে টেরাকোটার কাজ আছে তা এত বছর পরেও আজও পর্যটকদের নজর কাড়ে। এছাড়াও এখানে রয়েছে ভবানীশ্বর মন্দির, রাজরাজেশ্বরী মন্দির এবং গঙ্গেশ্বর মন্দির, যেগুলো বড়নগর অঞ্চলের ঐতিহ্য বহন করে। এবারে চলে যাও নবাব সিরাজের সব থেকে পছন্দের জায়গা হীরাঝিলে। একসময় এখানে ছিল এক বিশাল প্রাসাদ, যেখানে নবাব সিরাজউদ্দৌলা নিজেই বসবাস করতেন। পরের গন্তব্য বৈষ্ণব ধর্মের মানুষদের কাছে অত্যন্ত প্রিয় ডাহাপাড়া ধাম। এখানেই মুর্শিদাবাদের সবচেয়ে বড় জগৎবন্ধু মন্দির আছে, যার উচ্চতা প্রায় 118 ফুট। সবশেষে ঘুরে দেখো মুর্শিদাবাদের একমাত্র শক্তিপীঠ কিরিটেশ্বরী মায়ের মন্দির। এই কিরিটেশ্বরী মায়ের চরণামৃত পান করে মির্জাফর কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিলেন। গঙ্গার পশ্চিম পাড়ের ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।